আলহামদুলিল্লাহ, অল্প কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহর কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছেন, বসার তৌফিক দিয়েছেন। নেক আমল, কোরআনের জন্য বসা, আল্লাহর রসুলের জন্য বসা, ইসলামের মহাব্বতে বসা, এগুলি সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক না হলে কেউ বসতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে সূরাতুল বাকারার তেলাওয়াত করেছি, এই আয়াতের পূর্ববর্তী আয়াতগুলোতে বনি ইসরাইলের প্রতি আল্লাহ তাআলা যে ধারাবাহিকভাবে অনুগ্রহ করেছেন তার বর্ণনা দিয়েছেন। গত সপ্তাহে বলেছি যে বনি ইসরাইলের প্রতি আল্লাহ তাআলা 10টা অনুগ্রহ করেছেন ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা। কিন্তু এত নিয়ামত, এত অনুগ্রহ, এত ভালোবাসা দেওয়া সত্ত্বেও বনি ইসরাইল আল্লাহ তাআলার হুকুম অমান্য, আল্লাহর অবাধ্যতা, নবীদের বিরোধিতা, নবীদের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ, নবীদের সাথে হটকারিতা, নানান রকম ছলচাতুরির বর্ণনা আমি যে আয়াত তেলাওয়াত করেছি এখন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এখান থেকে তাদের নানান রকম হটকারিতা, ধোঁকাবাজির আলোচনা শুরু। তো কিরকম ধোঁকাবাজি? আল্লাহ তাআলা তাদের ধোঁকাবাজি, তাদের ধৃষ্টতাপূর্ণ আচরণের উদাহরণ তুলে ধরে বলতেছেন, ওয়াইজ কুলতুম, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যেই সময়ে তোমরা বলেছিলে, ইয়া মূসা, এ মূসা। এটা হলো 1 নাম্বার নবীদের সাথে বেয়াদবিমূলক আচরণ। ইয়া মূসা, নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিভাবে নবীদেরকে সম্বোধন করবে এটা আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নবী হাদিসে শিখিয়ে দিয়েছেন। নবীদের ব্যাপারে বলতে হবে ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহর রসুল। মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের জাতি সম্মান করে ডাকার কথা ছিল ইয়া নবী আল্লাহ, ইয়া কালিমুল্লাহ। কেমন? এখন তারা বলতেছে ইয়া মূসা। ইয়া মূসা মানে আমাদের দেশীয় ভাষায়, বাংলা ভাষায় আমরা কাউকে যখন ছোট মনে করে ডাকি, এই কলিমুদ্দিন এদিকে আসো, এই ইয়া মূসা মানে এই বেয়াদবি শুরু করছে। ইয়া মূসা, এই মূসা, কি লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, কি শুরু করছো মিয়া? খালি মান্না চালুয়া খাওয়াইতেছো, এক খাবার খাইতে পারবো না। কি করতে হবে? এবার আরেক বেয়াদবিমূলক আচরণ করতেছে। কি কয়? ফাদউ লানা রাব্বাকা, আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো। আচ্ছা, রবটা কি শুধু মূসা আলাইহিস সালামের? দেখেন, রব তো মূসা আলাইহিস সালামের না, শুধু রব তাদেরও। কারণ যেই রব তাদেরকে, তাদের জন্য একমাত্র, পৃথিবীতে আর কোন জাতির জন্য আল্লাহ তাআলা এটা করেন নাই। সমুদ্রের মাঝখান দিয়া রাস্তা সৃষ্টি করে দিয়া তাদেরকে পার করাইছে। যেই ময়দানে তারা ছিল, মেঘমালাকে বলছেন যে বনি ইসরাইল যত হাঁটবে তার মাথার উপরে দিয়ে দিয়ে ছায়া দিয়ে দিয়ে যাবে। পাখি পাঠাইছেন জান্নাত থেকে ফ্রাই করা, জান্নাতের এক ধরনের উৎকৃষ্ট মানের হালুয়া, জান্নাতি খাবার পাঠাইছেন। আরো কত অনুগ্রহ। এত কিছুর পরেও তারা বলতেছে না যে আমাদের রব। দেখেন কেমন বেয়াদব। আচ্ছা, একটা উদাহরণ দিই। মনে করেন আপনার 2 সন্তান, তা আপনার 2 সন্তানের এক সন্তানে আরেক সন্তানকে বলতেছে, এই তুই তোর আব্বারে যাইয়া ক আমার এটা দিতে। তা আপনার কাছে কেমন লাগবে? আপনাকে যদি বলে, আপনার 2 সন্তান, ছোট সন্তানে বড় সন্তানরা যদি বলে, এই তোর আব্বারে যাইয়া কম আমারে টাকা দিতে, তা আপনার শুনলে
ছেলে যদি ছোট হয় তাহলে তো বলবেন যে বাচাল, কিছু বোঝে না। কিন্তু সুশিক্ষিত বয়স্ক প্রাপ্তবয়স্ক ছেলে যদি হয়, তখন আপনি মনের ভিতরে একটা আঘাত, আরে আমার ছেলে তো বেয়াদব হয়ে যাচ্ছে, কি জানি শিখাচ্ছি, ইন্নালিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন আপনি এবার তাকে সংশোধন করার চেষ্টা করবেন যে তুমি এটা কোত্থেকে শিখলে এরকম আচরণ। বরং কি বলবে যে ভাইয়া আব্বুকে বলো না আমাকে একটু টাকা দিতে, তোমার সাথে তো একটু ভাও ভালা, তুমি একটু টাকাটা নিয়ে দাও না। তাহলে না বাবার সম্মান, তোর আব্বুরে কও আমারে টাকা দিতে। তো এটা কেমন হলো বেয়াদবিমূলক আচরণ। তো এখন কি বলতেছে মুসা আলাইহিস সালাম, বলছে তোর খোদারে কও, আমরা আর এক খাবার খাইতে পারতেছি না। এই বেয়াদবিমূলক আরেক আচরণ। তো কি ইউখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকালিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া ওই যে জমিন থেকে উৎপাদিত হয় এমন খাদ্য আমাদের জন্য জমিন থেকে বের করে দিতে বলো। কাকড়, পেঁয়াজ, রসুন, ডাল, হ্যাঁ, শশা, ক্ষীরা ইত্যাদি, এগুলো জমিন থেকে উৎপাদিত করে দিতে বলো। আমরা আর এই মান্না সালুয়া খেতে পারবো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খাবার পাঠাইছেন। তারা যদি বলারই থাকতো, তখন আল্লাহর প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকতো, তখন আল্লাহকে বলতেন যে আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আর আল্লাহ এটা যদি একটু ভিন্নতা আনেন তো মনে হয় একটু ভালো হইতো আর কি। কিন্তু তারা বেয়াদবিমূলক আচরণ, তোর খোদারে ক, তোর নবীরে ক, এই সমস্ত আচরণ তারা করলো। তো মূসা আলাইহিস সালাম তাদের চরিত্র যে নিকৃষ্ট মানের, মূসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছে আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, হায়রে আমার জাতি, তোদের মতো আর দেখি নাই পৃথিবীতে, এমন মানুষ দেখি নাই যে উৎকৃষ্ট সবচাইতে ভালো জিনিসটাকে ফেলে নিকৃষ্ট একটা জিনিস খাইতে চায়। তোদের মতো এরকম নিমক হারাম তো আর দেখি নাই। আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, একটা উৎকৃষ্ট মানের জিনিসের পরিবর্তে নিকৃষ্ট মানের জিনিস চাইতেছ। শশা, গাজর, পেঁয়াজ এগুলো খাইলে মুখে দুর্গন্ধ আসে, ফেরেশতারা কাছে থাকে না, মুখে দুর্গন্ধ আসলে এগুলো তোমরা খেতে চাও। মূসা আলাইহিস সালাম তাদেরকে এভাবে বললেন। তখন রাগ করে বললেন যে ঠিক আছে, ওই ইহবিতু মিসরা, যে কোনো শহরে চলে যাও, গেলে ফাইন্না লাকুম মা সালতুম, সেখানে গেলে তোমরা তোমাদের জন্য যা কিছু চাইতেছো, শশা, গাজর, ক্ষীরা, পেঁয়াজ, ডাল, চাল ইত্যাদি, ওগুলো ওখানে পাইবা, সেখানে চলে যাও। তো মূসা আলাইহিস সালামের এই বনি ইসরাইল জাতি আল্লাহর সাথে দৃষ্টতামূলক আচরণ, নবীদের সাথে দৃষ্টতামূলক আচরণ, নবীদেরকে হত্যা, ফটকারিতা, তাদের আদেশ অমান্য, তাদেরকে ছোট করে দেখা, সমাজে তাদেরকে খাটো করে ফেলা, হ্যাঁ, এগুলো তাদের স্বভাব ছিল। এই স্বভাবের লোক আমাদের দেশেও আছে, সারা পৃথিবীতেও আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত দিলেন? ওয়াদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। এই সমস্ত কারণে হটকারিতামূলক আচরণ, আল্লাহর বিধান নিয়ে তামাশা, আল্লাহর সাথে দৃষ্টতামূলক আচরণ, আল্লাহর সাথে আল্লাহর শান মান অনুযায়ী কথা না বলা, নবীদের সাথে নবীদের শান মান অনুযায়ী কথা না বলা, এগুলোর কারণে, বেয়াদবির কারণে তো আল্লাহ তাআলা দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, কিয়ামত পর্যন্ত তাদের জন্য লাঞ্ছনা, তাদের জন্য দারিদ্রতা এবং এই অসহায়ত্ব, এগুলো তাদের উপরে আল্লাহ তাআলা অবধারিত করে দিলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন জাগবে, এই আয়াত যখন পড়বেন তখন আপনারা বলবেন যে আয়াতে আল্লাহ বলতেছে ইহুদিদের উপরে লাঞ্ছনা, অপদস্থতা, অসহায়ত্ব, এগুলো সব তাদের উপরে অবধারিত করে দেওয়া হয়েছে, আয়াতে বলা হচ্ছে। কিন্তু আমরা তো দেখতেছি ইহুদিরা গোটা দুনিয়াটা চালাইতেছে। আপনাদের কাছে বাহ্যিকভাবে এটা মনে হবে যে আমরা তো দেখতেছি, কারণ ফিলিস্তিনিদের সাথে তারা কি করতেছে। তো যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে যে ইহুদিরা অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু আরেক আয়াতের দিকে তাকাইলে আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে তারা শক্তিশালী অবস্থানে নাই, অপরের আশ্রয়ে আছে। বলে কিভাবে? আরেক আয়াতে আল্লাহ বলেন দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ। কাজে ইহুদিরা পৃথিবীর যেখানেই থাকবে
সেখানে তাদের উপরে লাঞ্ছনা, অসহায়ত্ব, দারিদ্রতা এগুলি তাদের উপরে আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। এই যে ইসরায়েল কিন্তু বেঁচে আছে আমেরিকা আর ব্রিটেনের ছত্রছায়ায়। আল্লাহ তাআলা অফারের ছায়ায় থাকলে আপনি কি অসহায় নাকি সহায়? আপনি যদি কারো বাসা বাড়িতে আশ্রিত হিসেবে থাকেন, আপনার কাছে অসহায়ত্ব বোধ হবে প্রতিদিন। আর আপনি যদি নিজের ছোট একটা ঝুপড়ির ভিতরে নিজের বানানো, নিজের টাকা দিয়ে বানানো, নিজের জায়গায় ঝুপড়ির ভিতরে থাকলেও আপনার কাছে স্বাধীনতার আলাদা একটা স্বাদ থাকবে। ইহুদিদেরকে যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে তারা অনেক কিছু করতেছে, কিন্তু তারা এ সমস্ত কিছু করতেছে আমেরিকার সহযোগিতায়, ব্রিটেনের সহযোগিতায়। তারা তাদেরকে কিছু খোরাক, দানা, পানি দিয়ে তাদেরকে লাগাই দিছে সারা দুনিয়ার মুসলমানদেরকে একটা বিপদে ফেলানোর জন্য, এবং মুসলমানদেরকে নির্যাতন করে দমন পীড়ন করার জন্য তাদেরকে লাগাই দিছে। তারা হলো ব্যবহারিত বস্তু। তো যেই ব্যবহার হয় সে কোনো সম্মানের থাকে না, যে ব্যবহারিত হয় সে সম্মানের জায়গায় থাকে না, যে অপরের আশ্রয় থাকে সে সম্মানের জায়গায় থাকে না। তো আল্লাহ যে বলেছেন তাদের উপরে লাঞ্ছনা চাপাইয়া দিছে, এটা সত্য। আল্লাহ যে বলেছেন তাদের উপর দারিদ্রতা চাপাইয়া দিছে, এটা সত্য। তারা দেখেন, তারা সারা দুনিয়ার কোনো জায়গায় তারা নাই, ওই ফিলিস্তিনে যাইয়া জবরদখল করে, তাও আমেরিকার সহযোগিতায় ওই জায়গাটা দখল করে তারা সেখানে আছে। সারা দুনিয়া জানে তারা অপরের দখলকৃত জায়গায় আছে। তো এটা একটা লাঞ্ছনা না? আপনার এলাকায় আপনাকে যদি, আপনার এলাকাবাসী যদি জানে আপনি কলিমুদ্দিনের বাড়িটা দখল করে থাকতেছেন, তো আপনাকে রাস্তায় দেখলে কি সম্মানের চোখে দেখবে না অসম্মানের চোখে দেখবে? আপনার যদি সন্ত্রাসী হন আপনাকে সামনে কিছু বলবে না, একটু গেলেই তুই একদিন আল্লাহর কাছে ধরা খাবি, অমুকের বাড়ি যে দখল করে আসিস, আর কত গালি, কত অভিশাপ, কত কিছু যে তাকে দিবে। সারা দুনিয়ার মানুষ বিভিন্ন ধর্মের মুসলমান সহ ইহুদিদেরকে নিয়মিত অভিশাপ দেয়। এটাই হলো তাদের জন্য লাঞ্ছনা। এরপরে কি? ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, কিয়ামতের দিন তারা আল্লাহর রাগ, যত রাগ আছে আল্লাহর, তাদের উপরে আল্লাহ তাআলা ঝাড়বেন। আল্লাহর রাগ তারা কামাই করেছে। এ সমস্ত কেন? আল্লাহ কারণ বর্ণনা করতেছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এসব কিছুর কারণ হলো তারা আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর আদেশ, হ্যাঁ, সমস্ত কিছুকে তারা অস্বীকার করত। আর ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত। মাসুম, নিষ্পাপ যারা নবী ছিল তাদেরকে তারা মেরে ফেলতো, তাদের স্বার্থের বিরুদ্ধে গেলেই নবীদেরকে মেরে দিত। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এটা হলো এজন্য যে তারা আল্লাহর অবাধ্যতা করত, সীমা লঙ্ঘন করত। এজন্য আল্লাহ সারা দুনিয়াতে তাদের উপরে কিয়ামত পর্যন্ত লাঞ্ছনা, অসহায়ত্ব এগুলি চাপাইয়া দিছেন। কেন? তাদের বেয়াদবিমূলক আচরণের কারণে। এই জন্য নবীদের শানে, আল্লাহর শানে কথা বলতে আমাদেরকে সম্মান করে কথা বলতে হবে। অনেক গ্রাম্য মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক সময় আল্লাহর শানে কথা বলতে সম্মান বজায় রাখে না, নবীর শানে কথা বলতে সম্মান বজায় রাখে না। আপনাদেরকে একটা উদাহরণ দিই, এই একবারে 1-2 মাস আগের উদাহরণ। এটা কয় নম্বর আসন? 9 নম্বর আসন না? 8 নম্বর আসনে এনসিপির একজন দাঁড়াইছে, নাম হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। হে একদিন সাংবাদিক সম্মেলন বলতেছে, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, আল্লাহর নবীর নাম নিতেছে। মানে মোহাম্মদের এই, মোহাম্মদের সেই, আগে পরে কোনো সম্মান সূচক কোনো শব্দ নাই। ওই ভিডিওটা আমার কাছে সংরক্ষিত আছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। সে আল্লাহর নবীর নাম যে নিতেছে, আল্লাহর পরে যার মর্যাদা, এটা সে কোনো কেয়ারই করতেছে না, ডোন্ট কেয়ার। সে মোহাম্মদ 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 বলতেছে। ওই ইহুদিদের স্বভাব, ইহুদিরা মোহাম্মদ এদিকে আসো, মোহাম্মদ 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 এভাবে এভাবে বলতো। তো সে ঠিক ওইভাবে, এটা সে করেছে আসলে হয়তো তার অজ্ঞতার কারণে করেছে। এটা যে আবার সে ইসলামের প্রতি বিদ্বেষ, রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষ, ওইভাবে না। আল্লাহর নবীকে কিভাবে ইজ্জত দিতে হয় এই বেটা তো বাস্তিটিতে পড়ছে, ওই বিষয়টা জানে না, এই কারণে সে এই কাজটা করছে। তো রাসূলুল্লাহকে সম্মান করতে, আল্লাহকে সম্বোধন করতে, আল্লাহর নবীকে সম্বোধন করতে আমরা যদি সম্মান সূচক শব্দ ব্যবহার না করি, তো ইহুদিদের
যে চরিত্র, ওই চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলে যাবে। এজন্য সব সময় নবীদের সম্মানে, আল্লাহর সম্মানে, আল্লাহর নাম উচ্চারণ করতে মনের ভিতরে আগে একটা শ্রদ্ধা সৃষ্টি করবেন, সৃষ্টি করে আল্লাহ। আল্লাহর নবীর নাম উচ্চারণ করতে ইয়া রাসূলুল্লাহ। আপনার মুখে যেমন শ্রদ্ধা প্রকাশ পাবে, অন্তরের ভিতরে ভালোবাসায় টইটুম্বুর থাকবে। এই অবস্থায় আল্লাহর নবীর নাম নিবেন, তো মোহাব্বতের দাবিতে আপনি সত্যিকার অর্থে থাকতে পারবেন। এখন এই যে স্বভাবগুলো, আল্লাহর আদেশ অমান্য করা, নবীদের বিরোধিতা করা, আল্লাহর আদেশের বিরোধিতা করা, নবীদেরকে ঠাট্টা মশকারি করা, এগুলো যদি আমাদের মধ্যে পাওয়া যায় তো আমাদের জীবনে লাঞ্ছনা আসবে কিনা? আসবে। এগুলো বর্ণনা করে তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছেন, এই উম্মতে মুহাম্মাদি, তোমাদেরও যদি এরকম আল্লাহর আদেশ অমান্য করো, আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে হটকারিতামূলক আচরণ করো, তাদেরকে জেলে বন্দি করো, মারধর করো, তাদেরকে দমাইয়া দিতে চাও, ইসলামকে দমাইয়া দিতে চাও, তো তোমাদের কোফালেও এগুলাই জুটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতের যে সারমর্ম, এটা বুঝার তৌফিক দান করেন।